অবৈধ অ্যাপসের মাধ্যমে এফটিভি সার্ভারের মাধ্যমে আমাদের চ্যানেলগুলো চালাচ্ছে, এগুলো বন্ধ করেন। কোনো আইপিটিভি, ওটিটি বা অন্যান্য মাধ্যমে কেবল টিভির বাইরে যদি চলে, এইটাকে বন্ধ করার জন্য আগামী 1 ডিসেম্বর থেকে উদ্যোগ গ্রহণ করবে। দেশের বিভিন্ন জেলা থেকে আসা কেবল অপারেটররা এভাবেই তুলে ধরেন তাদের বর্তমান ব্যবসার করুণ দশা। সোমবার কেবল অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ কোয়াবের বার্ষিক সাধারণ সভায় কেবল টিভি ব্যবসার বর্তমান প্রেক্ষাপট, ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোচনা করেন সংগঠনটির সদস্যরা। অপারেটরদের সুরক্ষা দিতে বিটিআরসি আর বিটিভি ব্যর্থ বলে দাবি তাদের। সবকিছুর মূলে হচ্ছে সরকারের সদিচ্ছা। ইন্টারনেট সেবাদাতাদের সুবিধা দিয়ে করা আইএসপি রেগুলেটরি অ্যান্ড লাইসেন্সিং গাইডলাইনের 7-এর 6 ধারা বাতিল করতে না পারলে নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি চেয়ারম্যানের পদত্যাগ দাবি করেন কোয়াব নেতারা। লাইসেন্স নবায়নে বর্ধিত ফি ডিসেম্বরের মধ্যে প্রত্যাহার করা না হলে নবায়ন না করার আলটিমেটাম তাদের। যত চ্যানেল পাইরেসি হচ্ছে এগুলোর একমাত্র এখন নিয়ন্ত্রণের ক্ষমতা কিন্তু বিটিআরসি। বারবার বলছি যে আইএসপি অবৈধ অ্যাপসের মাধ্যমে এফটিভি সার্ভারের মাধ্যমে আমাদের চ্যানেলগুলো চালাচ্ছে, এগুলো বন্ধ করেন। কর্ণপাত করছে না। আমার এই 7-এর 6 ধারা বাতিল যদি না হয়, উনি যদি ব্যর্থ হন, তাহলে উনি ওনার জায়গা থেকে পদত্যাগ করুন। বিটিভি লাইসেন্স বর্ধিত করেছে, অনুরোধ করব একজনও বাড়তি ফি দিয়ে লাইসেন্স রিনিউ করবেন না। কেবল অপারেটরদের পাশ কাটিয়ে পে চ্যানেল ভিন্নভাবে সম্প্রচার করা হলে ওই চ্যানেলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেয় কোয়াব। যে পে চ্যানেল সমূহ কোনো আইপিটিভি, ওটিটি বা অন্যান্য মাধ্যমে কেবল টিভির বাইরে যদি চলে, তাহলে সেই সকল পে চ্যানেলগুলিকে আপনারা অন্তত তাদের পরিবেশন থেকে বিরত রাখবেন, এবং যারা অন্যান্য মাধ্যমে দিয়ে থাকে এইটাকে বন্ধ করার জন্য আগামী 1 ডিসেম্বর থেকে উদ্যোগ গ্রহণ করবেন। ওটিটি প্ল্যাটফর্মে টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধ সহ ইন্টারনেট আগ্রাসন থেকে কেবল অপারেটরদের সুরক্ষায় 5 দফা দাবি তুলে ধরে সংগঠনটি। জানান 1 মাসের মধ্যে তাদের দাবি মানা না হলে কঠোর কর্মসূচিতে যাবেন তারা। ওটিটি প্ল্যাটফর্মে কোনো লিনিয়ার টিভি চ্যানেল চলবে না। আমাদের যদি দরকার হয় যে ব্ল্যাকআউটে গিয়ে দাবি আদায় করা, সেটাও আমরা করব। যদি রাস্তায় বসতে হয় সেটাও বসবো। রাজনৈতিক পট পরিবর্তনের সুযোগে কোনো কেবল অপারেটরের ব্যবসায় দখলবাজি হলে দখলকারীর বিরুদ্ধে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান কোয়াব নেতারা। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা।